হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে মুচমুচে পাউরুটির পাকোড়া। এই পাউরুটির পাকোড়া বানানো যেমন একদম সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ না করে। আর পাউরুটির পাকোড়ার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পাউরুটির পাকোড়া বানানোর পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটি বোলে পানি নিয়ে আমি একটি পাউরুটি ভিজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাউরুটি পুরোপুরি ভেজানো হয়ে গেলে পানি থেকে তুলে পানিটা নিংড়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে 3 পিস পাউরুটি পানিতে ডুবিয়ে আমি পানিটা নিংড়ে নিব। এই পর্যায়ে 3 পিস পাউরুটির পানি নিংড়ানো হয়ে গেছে। এখন পাউরুটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পাকোড়া তৈরিতে মোটা করে কাটা পেঁয়াজটা কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আরও বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1টার অর্ধেকটা টমেটো কুচি। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিচ্ছি 1/2 চা চামচ থেকে সামান্য একটু কম চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সস এখানে টেস্ট বাড়াতে সাহায্য করবে। সয়া সস না থাকলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা পছন্দ না করলে সেটাও স্কিপ করতে পারেন। তবে পাকোড়া বা ভাজাভুজি জাতীয় আইটেমে ধনিয়া পাতা কুচি কিন্তু খুবই মজা লাগে। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। এবার পাউরুটি পাকোড়া বানানোর জন্য ভেজে নেওয়ার পালা। এরকম পাতলা করে শেপ দিয়ে আমি চেষ্টা করব পাউরুটির পাকোড়াটা বানিয়ে নেওয়ার জন্য। ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো প্যানে দেওয়ার সময় হাত একটু স্টিকি হতে পারে, আপনারা ধীরে ধীরে পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিবেন এবং পাউরুটির পাকোড়াগুলো মিডিয়াম টু লো আঁচে রেখে এটা ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিটের মতো এটা ভাজতে সময় লাগতে পারে। এক পিঠ হয়ে গেলে আপনারা অপর পিঠ উল্টে দিবেন এবং গোল্ডেন ব্রাউন করে পাউরুটির পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাউরুটির পাকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে এগুলো তুলে নিতে হবে। পাউরুটির পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি এবং 2 ব্যাচে আমি এই পাউরুটির পাকোড়া ভেজে নিচ্ছি। পাউরুটির এই পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং খেতে অনেক মজার। একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা মজা লাগে এবং মুচমুচে হয় আর ঝটপট বানিয়ে ফেলা যায়। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক ও শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।